কেমন আছো? তো ভালো আছো? তো আমিও ভালো আছি। তো আবার চলে এলাম তোমাদের কাছে একটা ছোট্ট করে ভিডিও দিতে। তো বলো তোমরা গরমে কেমন আছো সবাই? আবার বলছি গরমে কেমন আছো সবাই? তো দেখো গরমে আমিও আর ভালো নেই। দেখো সারা গায়ে এই যে পিঠে আমারও ঘামাচি হচ্ছে। কোনো দিনও এরকম ঘামাচি হয় না, এবারে প্রথম আমার ঘামাচি হচ্ছে। তার মানে আমি বুঝতে পারছি যে এবারে কতটা গরম, আমার ঘরেও যে কতটা গরম। তো মানে তাই আমি বলছি যে আমি ঘরে ওদেরকে বলছি যে আমার কোনো দিনও ঘামাচি হয়নি, এবারে ঘাড়ে মারে ভরে গেছে ঘামাচি, ঠিক আছে? তো এই গরমেই কষ্ট করতে হবে, আর কিচ্ছু করার নেই। তাও কালকে তোমাদের মেশোকে বলেছি যে একটা এসির ব্যবস্থা করো, কেননা এত গরমে থাকা যাচ্ছে না, প্রচুর গরম আমাদের ঘরটা। তাই জন্য মেশোকে কালকে বলা হয়েছে, দেখি কি করে উনি, ঠিক আছে? তো চলো দেখো এখন মানে ছেলে মেয়েকে খাওয়াবো বলে আমার ছেলে টক ডাল খেতে খেতে মানে আগে বুঝতো না খাওয়ার স্বাদটা, এখন একটু স্বাদটা বোঝে। তো আমার ছেলে টক ডাল প্রত্যেকদিন টক ডাল করেছি এত গরমে, তাই ছেলে কালকে বলছে মা একটুখানি পেঁয়াজ ডাল করো না, টক ডাল আর খাবো না, পেঁয়াজ ডাল খেতেও চায়। তো পেঁয়াজ ডাল খেলেও তো বুঝবে না স্বাদটা, ঠিক আছে? তো আজকে আমি পেঁয়াজ ডাল করেছি। তো পেঁয়াজ ডাল করেছি, ভাত হয়ে গেছে। আর আমার মেয়ে আজকে পান্তা ভাত খাবে বলেছে, মা আজকে পান্তা ভাত খাবো। তো এই দেখো পান্তা ভাতের পেঁয়াজ লঙ্কা সব রেখে দিয়েছি পান্তা ভাতে, তো এখন খাওয়াবো। আর এই দেখো ছেলে বলছে পেঁয়াজ দিয়ে ডাল করে। দেখো ছেলের ভাতটা দেখেছো কেমন চটকানো, ও কী করে টেস্ট বুঝবে বলো তো? ওর টেস্টটা বুঝবে কি করে, এই স্বাদ বুঝবে কি করে যে কেমন খেতে? তো তাও পেঁয়াজ ডাল খাবে বলেছে, করে দিয়েছি। তো চলো এখন আমি কি করছি, ওদের ভাত খাওয়ানোর জন্য কী দিয়ে ভাত খাবে সেটাই দেখাই। চলো আলু ভাজি, ওরা ভাত খাবে বলে এই যে আলু ভাজা করছি। আলু ভাজা দিয়ে পান্তা ভাত দিয়ে বেশ ভালো লাগে খেতে, আর আমার ছেলেকেও খাওয়াবো। এরকম আবার দেখাচ্ছি কেমন চটকিয়েছি ভাত, ওই রকম চটকানো ভাত ছাড়া ও খেতেই পারবে না। তো ভাতটা কেমন চটকিয়েছি, এত বড় ছেলে হয়ে গেছে, সব কিছু খাবে চিবিয়ে চিবিয়ে, কিন্তু ভাত খাবে এরকম চটকিয়ে। তাহলে ও কী করে স্বাদ বুঝবে ভাতের বলো তো? দেবো মুখে আর গত করে গিলে নেবে, এইটাই হচ্ছে ওর কাজ। আর এই যে শুকনো লঙ্কা ভেজে রেখেছি, এই যে শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে আলু ভাজা দিয়ে ভাত খাবে। আর করব পনিরের তরকারি। এই যে পনির এনেছে, ফ্রিজটা জানো তো ঠিক করে দিয়ে গেছে, আবার এসেছিলো তাও ফ্রিজটা খারাপ হয়ে গেছে, আবার ডেকেছি ফ্রিজের লোকটাকে, সব নষ্ট হয়ে যাচ্ছে আমার খাবার দাবার। এই যে পনির এনে রেখে দিয়েছে তোমাদের মেশো, পনিরের তরকারি করব, পেঁয়াজ ডাল করেছি। আর তোমার কী করব, মাছ আছে তেলাপিয়া মাছের পোস্ত দিয়ে করব, পোস্ত দিয়ে। তো চলো ওদেরকে খাওয়াবো এখন, চলো দেখতে থাকো। এই যে ছেলে আর মেয়েকে খাওয়াবো। তো চলে বাবা তাড়াতাড়ি আয়, জলটা নিয়ে আয়। তো এবার ওদেরকে খাইয়ে দাইয়ে কতগুলো জামা কাপড় কেচে গামলার মধ্যে দিয়ে এসেছি, জল পড়ছে, এবার গামলার মধ্যে দিয়েছি, এবার ধুয়ে নেবো। আর সত্যি কথা বলতে আমার যে ট্যাঙ্কের জল এত গরম এই ট্যাঙ্কের জলে স্নান করা যায় না। তা রাত্রিবেলায় করে গা ধুবো এখন রোজ ঠিক করেছি। আর কলের জলটা এত ঠান্ডা, মানে ওই কলের জলে বেশ গা ধুয়েও মজা। তা এখন তো গরম জলে স্নান করতে হবে আমাকে দুপুরবেলায়, কিন্তু রাত্রিবেলায় ঠান্ডা জলে স্নান করবো। তো চলে আসো বাবা খেতে বসো, আসো বসো। আগে তোমাকে খাইনি, তারপর দিদিকে খাওয়াবো। আসো আয় না, তোদের জন্য আমার আলু ভাজতে হলো আমাকে, দেখেছিস কেমন করছে নে। তো যাই হোক তোমাদের বন্ধুরা, মানে কি বলবো, বলার কিছু নেই, সবই তোমরা দেখছো, সবই তোমরা বুঝছো। তো আমি আবার একটা কথা বলছি তোমাদেরকে, যে আবার আমার কানে কিন্তু আসছে যে আগে যেটা হয়েছিল সেরকমই আবার মানে পিছন থেকে খোঁচা মেরে আবার শুরু করছে পিছনে লাগার, ওকে ফোন করছে, কানে চলে এসছে। তো যাদেরকে ফোন করছে তাদেরকে আমার বলা আছে যে ফোন নাম্বারটা নিয়ে সোজা থানায় চলে যেতে। তো যেই ফোন করিস ভেবেচিন্তে করবি, ঠিক আছে? যাদেরকে করছিস তারা কিন্তু আমাদের খবর দিয়ে দিচ্ছে, তাই জন্য বলছি যাই করবি ভেবেচিন্তে করবি। এর আগে করেছিলাম, তাও আমি মানে নিজের লোক ছিল বলে আমি চুপ হয়ে গেছিলাম, কিন্তু এবার কিন্তু আর ছাড় নেই কাউ, ঠিক আছে? আর যে বাইরের লোক বেড়েছিস তার ঠিকানা কি হবে তুই নিজেও জানিস না, এতবার বেড়েছিস। হ্যাঁ, যে লোককে ফোন করছিস, ফোন ওকে দিয়ে ভিডিও করানো বলছিস আমার মেয়ের নামে, আমি যদি দেখি কোনো রকম আমার মেয়ের নামে কেউ বাইরের যারা নামিয়েছিস তাদেরও কিন্তু একটা করে মেয়ে আছে, দুটো করে মেয়ে আছে, তাদেরও কিন্তু ছেলে আছে, সন্তান আছে। আমি তাদের বলে দিলাম তোদের ভবিষ্যৎ তো ছেলে মেয়ের ভাবিস, ভেবে যে তোদেরকে করাচ্ছে তার মেয়ের তো ভবিষ্যৎ গেছে, বিসর্জন দিয়ে তারপরে লোকের পিছনে লাগছে। কিন্তু তো যারা করবি ওদের কথা শুনে তারাও ভাববি আমাদের সন্তান আছে, আমাদের ছেলে মেয়ে আছে, ভেবে তারপরে পিছনে লাগবি।
কেন আমি কারোর পিছনে লাগি না, আমি কাউকে চিনি না, আমি কারোর ঘরে যাই না, কাউকে খাতির করিও না ফোন করে, ঠিক আছে? ফোন করে আমি বলিও না, ঠিক আছে? যার মানে বেশি ইয়ে সেই কিন্তু ফোন করে এগুলো করছে। কিন্তু আমার কানে এসেছে, যদি আমি দেখি কোনো রকম কেউ ভিডিও নামিয়েছে, ও ফোন করছে তো চারদিকে, যাদের ফোন করেছে তাদেরকে বলা আছে যে সোজা ফোন নাম্বারটা নিয়ে জায়গা মতন দিয়ে দিতে। তো এবার ভেবে চিন্তা করবি, এবারে কিন্তু আর বেশি বাড়বি না। নিজের যখন টাকা ইনকাম, নিজের সামনে সন্তানটাকে বসিয়ে বা বাজারে হাটে নিয়ে গিয়ে সন্তানটাকে বেচ, অন্য সন্তানটাকে বেচার চেষ্টা করিস না। আবার বারবার বলছি, এই এত টাকার নেশা তোদের ধরে গেছে, নোংরামি শেষ হচ্ছে না। তাই জন্য বারবার বলছি, আমার পিছনে লাগিস না, আমার পিছনে আর লাগিস না। যা করছিস নিজেরা নিজেদের মতন কর, আমার পিছনে লাগিস না। অনেক তো করলি, অনেক তো খেলি সংসারটাকে, ঠিক আছে? কিন্তু আমি এবার ছাড়বো না। যাদের ফোন করছিস তাদেরও কিন্তু আমার বলা আছে, নাম্বারটা সোজা জায়গা মতন জানি দিয়ে আসে, ঠিক আছে? এটাই আমি বলতে চাই বন্ধুরা, এর চেয়ে বেশি কোনো কথা বলবো না। আর মানে ঘৃণা করে ওইসব মেয়ে ছেলেদের কথা বলতে ঘৃণা করে, ঠিক আছে? তাদের যাদের ঘর নেই, চুলো নেই, সন্তান নেই, স্বামী নেই, সংসার নেই, তাদের কথা বলতে ঘৃণা করে। তারা হচ্ছে এই টাইপের নোংরা, তাই জন্য তারা নোংরামি করেই চলবে, নোংরামি করেই খাবে। ওদের খাওয়ার নোংরামি করে, ওদের ভালো কাজ করে খাওয়ার না। তাই বললাম যে পিছনে লাগার চেষ্টা করিস না। আমি কিন্তু কারোর পিছনে লাগছি না, আমি বলে রাখলাম, আমি কারোর পিছনে লাগছি না। ভাবিস না ওই বাড়িতে আমরা ঢুকছি না, যাচ্ছি না, খাচ্ছি না বলে সব কিছু হাল ছেড়ে দিয়েছি, সেটা মাথায় রাখিস। আর এখানে কি জানিস তো, আমরা জেনে গেছি আজকে যে গালাগালি দিচ্ছে, কালকে আবার ফোন করে তাদের সাথে খাতির করে নিচ্ছে। তারা আবার যাকে ভালো বলতো তাদেরকে নোংরা বলছে। এইখানে হচ্ছে এদের পয়সার খেলা আর নেশা। এগুলো কেউ ভালো কারোর চায় না, সবই এগুলো খেলার পয়সার নেশা। ওই জন্য এটাই বললাম যে যাই করিস, এখানে ওখানে যাই ফোন করিস, ফোন নাম্বার কিন্তু বলে দিলাম হাতে চলে আসছে, এবার কিন্তু আর ছাড় নেই। এটাই আমি বলতে এলাম। আর এই অবধি বললাম, আমি কারোর পিছনে লাগছি না, আমার পিছনে লাগার চেষ্টা করিস না। এত যদি বেচার হোক, সবার একটা করে সন্তান আছে, দুটো করে সন্তান আছে, তাদেরকে বেচে টাকা ইনকাম কর। তোরা নিজেরা যেখানে নেমেছিস সন্তানগুলোকে সেখানে নামিয়ে বেচ, অন্যের সন্তানকে বেচার চেষ্টা করিস না, আবার বলে দিলাম। তা বন্ধুরা, যাই হোক, বলি না, হ্যাঁ বলি, যখন কানে আসে কথাগুলো তখন বলতে বাধ্য হই, ঠিক আছে? তো চলো এই অবধি রাখছি, ওদেরকে খাওয়াবো, দেরি হয়ে যাচ্ছে। তো টাটা।